আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেন থেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বোনকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বোনো বোনো, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা ফুলুরি খাবো, তুমি আজ আমাদের জন্য ফুলুরি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ফুলুরি খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের খুব সহজে ফুলুরি তৈরি করে দেখাবো। আর আমার বোনেরাও তো বলেছে যে ওরা আজ ফুলুরি খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটি শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। ফুলুরি তৈরি করার জন্য এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি। এখন আমি বেসনটাকে এই পাত্রটায় ঢেলে নেব। বেসনটাকে ঢেলে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ, কালো জিরে, মৌরি, হিং আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে বেসনের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি বেসনের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি ব্যাটারটাকে বেশি পাতলাও করব না বা বেশি ঘনও করব না। আমি জলের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি ব্যাটারটাকে বেশি ঘন বা বেশি পাতলা করিনি, দেখো এরকম করে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে ফুলুরি ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হতে হতে ফুলুরি তৈরি করার জন্য এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখন আমি এই ব্যাটারের ভিতরে একটু বেকিং সোডা দিয়ে বেকিং সোডাটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
ভেজে নেব। আমি ফুলুরিগুলো উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে আমি বাকি ফুলুরিগুলো ভেজে নেব। এখন আমি এই ফুলুরিগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি এই ফুলুরিগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ফুলুরি। দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ফুলুরি? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপরে আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ফুলুরি। বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা ফুলুরি খাবে? এই না, আমি তোমাদের জন্য ফুলুরি তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ফুলুরি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো ফুলুরিটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে ফুলুরি তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনু, আমি তোমাদের আবার এভাবে ফুলুরি তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ফুলুরি। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ফুলুরি। এখন আমি তোমাদের
খেয়ে বলি কেমন হয়েছে আমার ফুলুরি। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, ফুলুরিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, তোমরা যদি একবার এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমাদের এইভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ফুলুরি রেসিপি? যদি আমার ফুলুরি রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে